আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমরা এই প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে লাইভ আয়োজনে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি, সেই সাথে আমরা একটা নির্ধারিত টপিকের উপর আমরা আলোচনা করে থাকি। আমরা ঠিক আজও ধারাবাহিকতায় আমরা একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বার, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে ফোন করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দিব। সেই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক যে পেজ রয়েছে, সেই পেজেও আপনারা কমেন্টস করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নের সমাধান কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি, হজ ও হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, আপনারা তো অবগত আছেন, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এবছর হজ ফ্লাইট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গতকালকে প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে 400-র উপরে যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছে এবং ইতিমধ্যেই তারা সেই পবিত্র মক্কা কিংবা মদিনা নগরীতে তারা পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এই বিষয়ে কথা বলবো। হজ এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটি বলার পরেই কিন্তু স্বাভাবিকভাবেই একটি জিনিস চলে আসে, সেটি হলো যে হজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক। আমরা যদি এটাকে দুটো পার্টে যদি কথা বলি, তাহলে একটি হলো হজ, আরেকটি হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা একটু শুরুতে আমরা প্রশ্নগুলি নেওয়ার আগে আমরা একটু এই বিষয়ে একটু আপনাদের অবগত করার জন্য কয়েকটি কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হজের এই সম্পৃক্ততার কারণটা কি? হজ তো ফরজ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে হজের বিধানগুলি দেওয়া হয়েছে। আর হাদিসে পাকে রাসূলের সাল্লামের সেই বর্ণনার আলোকে হজের বিধানাবলীগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। এখন হজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কটা কি? এক নম্বর সম্পর্ক হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং সেই ধারাবাহিকতায় ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় আল্লাহ রসুল এই বংশে এসেছেন। বাইতুল্লাহ নির্মাণের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সম্পর্ক, আবার এই হজের ঘোষণা দেওয়ার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কোরআনের যে আয়াতটি অবতীর্ণ করা হয়েছে, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশনা দেওয়া হলো যে তুমি ডাক দাও, তুমি আহ্বান করো, তুমি ঘোষণা দাও, মানুষকে এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য তুমি ঘোষণা দাও। তাফসির মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত একটা কথা উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, এই জনমানবহীন প্রান্তরে, এই পাহাড় পর্বতে ঘেরা এই মরুভূমি অঞ্চল, এখানে আমার এই খালি গলার ডাক কে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, ডাক দেওয়ার জিম্মাদারি তোমার, তোমার আহ্বান করার দায়িত্ব তোমার। তোমার এই ডাক, তোমার এই আহ্বানটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে মানব সভ্যতা থাকবে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সেই ভিত্তিতেই আমরা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পৃক্ততা অনুভব করি। জি দর্শক, ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তরগুলো আমরা দেব। আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বার, সেই নাম্বারগুলো দেখে আমরা আপনার ফোনের অপেক্ষায় রইলাম। আমরা ইনশাআল্লাহ মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। জি, আমরা আলহামদুলিল্লাহ মূল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের শাইখ। আলহামদুলিল্লাহ, আপনার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের বিষয়ে শুনছিলাম যে হজ এবং ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা দর্শকের প্রশ্ন নেব এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আপনার কথা শুনছিলাম হজ এবং ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো হজ পেয়েছি, আমরা তো হজ পেয়েছি, কিন্তু হজের যে বিধানগুলো, হজের যে বিধানগুলো, এই বিধানগুলো আমাদের কাছে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হজ দান করেছেন। কিন্তু এই হজ প্রাপ্তির যে বিষয়টি আমরা কিভাবে পেলাম, এই হজ পাওয়ার পেছনে একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তি এবং তার পরিবারের অনেক ত্যাগ এবং কুরবানি রয়েছে। আপনি অনেকটাই আলোচনা করেছেন। আরও কথা আমরা শুনতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তার যে সুমহান ত্যাগ এবং কুরবানি, এই বিষয়টি যদি আপনি আমাদের কাছে তুলে ধরতেন যে আমরা কিভাবে হজটি পেলাম, ইতিহাসটা যদি আমরা একটু জি, আমরা আসলে আমরা দর্শকদের ফোন আসলে ইনশাআল্লাহ তাদের কথায় চলে যাব। তো আসলে এটা তো লম্বা ইতিহাস, আমাদের এখানে তো অত সময় আমাদের হাতে নেই। আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে ছিলেন, ফিলিস্তিনে হজরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই ছিলেন। পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশে তিনি সফরের জন্য বের হলেন। সফরের জন্য বের হওয়ার পরে পরবর্তীতে মিশর সীমান্তে যে কোনো একটা পরিবেশ বা একটা পরিস্থিতির মুখোমুখি হলেন। এক পর্যায়ে এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি উপঢৌকন হিসেবে পান, খাদেমা হিসেবে তাকে উপঢৌকন দেওয়া হয়। পরবর্তীতে তাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, তখন তিনি এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে উৎসাহিত করেন। পরবর্তীতে তিনি তাকে বিয়ে করেন। সময়ের বিবর্তনে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের যখন নির্দেশনা আসে, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি রওনা দেন এবং তিনি সফরে আসেন। এরপরে আল্লাহ পাক তাকে সন্তান দেন। সেই সন্তানকে সহ তাকে আরেকটা নতুন পরীক্ষা এবং কঠিন পরীক্ষায় তাকে ফেলে দেওয়া হয়। সেটা হলো তাকে এই জায়গায় বসতি বা সেখানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং এখানে যখন আসেন, সন্তান যখন ছোট জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে আবার নির্দেশনা দেওয়া হয় তিনি যেন এখান থেকে চলে যান। তো আল্লাহর নবী সেখানে হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি চলে যাচ্ছিলেন। তো বুখারীর যে বর্ণনা আছে, হাদিসের বর্ণনায়, চলে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি আমাদেরকে এই জনমানবহীন এই প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? তো কোনো জবাব দেননি। একে একে দুইবার প্রশ্নের কোনো জবাব দেননি। তৃতীয়বার হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, শুধু এইটুকু বলেছেন। তো আসলে এখানে স্বামী এবং স্ত্রী দুজনের অবস্থাটা বোঝার একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় এখানে কাজ করছে, যে দূরদর্শিতা ছিল দুজনেরই এবং আল্লাহর নির্দেশের কাছে জি মানে নিজেকে সঁপে দেওয়া। তো এই জন্য বলছেন এটা কি আল্লাহর নির্দেশ, কারণ স্ত্রী হিসেবে তিনিও বুঝেছেন একজন নবী এভাবে স্ত্রীর সন্তানকে ফেলে রেখে যাবেন না, তো নিশ্চয়ই কোনো নির্দেশনা আছে। ইব্রাহিম সালাম বললেন হ্যাঁ। তখনই হাজরা আলাইহিস সালাম বললেন যে আমি এটা বিশ্বাস করি আল্লাহু লা ইউদাইয়ুনি ইদান আবাদা, যে আল্লাহ কখনোই আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আল্লাহ নির্দেশনা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যখন যাচ্ছেন, তো তাফসিরের বর্ণনায় মুফাসসিররা লিখেছেন, তো তখন তো এখন তো বাইতুল্লাহ যেই অনেক বড় জায়গা নিয়ে, তখন তো পাহাড় বেষ্টিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ছোট্ট এই জায়গাটুকু পার হয়ে যখন যাচ্ছিলেন, অর্থাৎ পাহাড়ের এই চিপা দিয়ে, অর্থাৎ দুই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর দেখা যাবে না, তখনই তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করছিলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। এটা সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, লম্বা আয়াত। মূল কথাটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন এই শূন্য মরুভূমিতে আমি ফেলে রেখে যাচ্ছি, তোমার কাছে দোয়া করি আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, মানুষের অন্তর যেন তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং সেই সাথে তাদেরকে তুমি রিজিক দিবে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা মানে একেবারে বেহিসাবি রিজিক তুমি তাদেরকে দিবে, যাতে করে তারা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। এই দোয়া করে তিনি সেখান থেকে চলে গেলেন। তো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেন। তো ওই একটি শূন্য জায়গায়, আর এটা তো আমরা সকলেই জানি, ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য যখন হাহাকার করছেন বা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন সন্তানকে পানি খাওয়াতে হবে, তখন যখন পানি ফুরিয়ে গেছে, তখন হাজরা আলাইহিস সালাম পাশের পাহাড় দয়ে দৌড়াদৌড়ি করছিলেন পানির জন্য। ইতিমধ্যে জিবরাইল আমিন এখানে একটি জমজমের ব্যবস্থা করে, যেটা জান্নাতি নহর, জান্নাতি স্রোতধারা, এই পানির ব্যবস্থা করে দিলেন। সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল। তো এই পানিটা তিনি একটু আটকে রাখলেন, কিন্তু ইতিমধ্যেই এই সময়ের ব্যবধানে এরপরে
ওদিক দিয়ে কাফেলা যাচ্ছে আর উপরে ঠিক বরাবর পাখিটা গুরগুর, আসলে এটা আল্লাহ পাকের একটি নিদর্শন ছিল, আল্লাহর উদ্দেশ্য ছিল এটাকে আবাদ করা, কিন্তু সেটা কিভাবে? তো সেখান থেকে দেখা যায় কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছে, তাদেরও তো পানির দরকার, কোথাও কোনো পানি নেই। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে কিছু পাখি এরকম করে উপরে ঘুরছে। পাখি যেখানে ঘুরে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। আবার আমরা রাস্তায় এক সময় গ্রামাঞ্চলে চলতে গেলে রাতের বেলা যদি দূরে কোথাও আলো দেখা যেত, তখন কিন্তু মনে হতো এখানে একটা বাড়িঘর আছে। তো এরকম বিষয়টা, তো ওই পাখি দেখে তারা এখানে আসলো, আসার পরে তাদের কাছে দেখলো আর এখানে পানির ব্যবস্থা, বলছে যে একটু পানি দিতে পারো কিনা। দেখছে একজন মহিলা আছে একটা ছোট বাচ্চা নিয়ে। তখন ইতিহাস যেটা বলে এবং মুফাসসিররা বিভিন্ন কোরআনের তাফসির এবং কোরআন কেন্দ্রিক ইতিহাস গল্প বলতে ইতিহাস বলতে গিয়ে যেটা লিখেছেন যে তখন তারা বলেছে যে আমরা একটু পানি চাই। তখন হাজরা আলাইহিস সালাম বলেছেন যে দিতে পারি, তোমরা এখানে কি থাকবে কিনা, তোমরা এখানে যদি বসতি করো। তো তারপরে তারাও দেখলো এখানে তাদের একটা জায়গা দরকার, তারা সেখানে এইভাবে বসতি ধীরে ধীরে করতে করতে আস্তে 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 আজকের কাবা এভাবে হয়ে গেল। পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বাচ্চা যখন বড় হয়ে গেল, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, অনেক লম্বা কাহিনী এরকম হয়ে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে এখানে একটি ঘর তুমি নির্মাণ করো। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ভূমিকা নিলেন, ও ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই ঘর নির্মাণ বলতে এটা আগেই নির্মাণ ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী বন্যার কারণে যখন এটা শেষ হয়ে গেছে, তখন কাবারও এটা ওই প্লাবনে মোটামুটি একটা ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিল, সেখানে কিছুটা চিহ্ন ছিল। সেই পুরাতন চিহ্নের উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নির্দেশনা দিলেন। এটার উপর নির্ভর করে ওই পুরাতন ভিত্তির উপর নির্ভর করেই আবার ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে রাজমিস্ত্রি ভূমিকায় থাকলেন আর তার যুগালুর ভূমিকায় তার সন্তানকে নিয়ে কাজ শুরু করলেন। আজকের যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম বরকতময় সেই পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করেছিলেন। একটা তথ্য অনেকে জানে অনেকে জানেন, সেটা বলি যে এখন মাকাম ইব্রাহিম যখন আমরা দেখি একটা এরকম করে আবদ্ধ করে, সেটা আমরা শুধু দেখে আসি, তো আসলে এটা বলতে দাঁড়িয়ে অত উপর পর্যন্ত কিভাবে তিনি এইগুলো ইট বা পাথর যেভাবেই রেখেছেন, আসলে এ ব্যাপারে বর্ণনা হলো এটা একটা জান্নাতি পাথর, আল্লাহ পাকের কুদরতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছেন, এটা উপরে উঠেছে, পাথরটা অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে উপরে উঠতেছে, অর্থাৎ যতটুকু উঠা দরকার অটো এটা উঠানো হয়েছে, আল্লাহ পাকের কুদরতে সেটাকে উপরে তোলা হয়েছে। সেই পাথরটাই এখন আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর এর যুগালু হিসেবে, সহযোগী হিসেবে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। আর ওই নির্মাণের পরই দোয়া করেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার এই বংশ পরম্পরায় তুমি একটি জাতিকে দাও, যেই জাতি উম্মতে মুসলিমা হবে, তাদেরকে তুমি দিবা এখান থেকে, এবং আমাদেরকে হজের যে জায়গাগুলো তুমি দেখিয়ে দিবে। এইভাবে দোয়া করেছিলেন। সেই দোয়ার ফলশ্রুতিতেই এই ফসলই আজকের বাইতুল্লাহ, এবং তার প্রেক্ষিতেই একসময় ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলে দিয়েছেন, এবার তুমি হজের জন্য মানুষকে ডাকো, আহ্বান করো, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, সব ব্যবস্থাপনা হয়ে গেছে, এখন লোকদেরকে আহ্বান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আহ্বান কে শুনবে? তখন বলছে, তুমি আহ্বান করার দায়িত্ব তোমার, এই আহ্বানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সেখান থেকেই আজকে সারা বিশ্ব থেকে মানুষ ও আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ওই সময় হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল, উটের পিঠে যাওয়ার, এখন সেটা আধুনিকতার মধ্যে হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন পর্যায়ে সারা বিশ্ব থেকে যে যেভাবে পারছে, জাহাজে যে যেভাবে পারছে, গাড়িতে যে যেভাবে, বিমানে, যেই দেশের যেই ভ্রমণ যে সমস্ত বাহন আছে, সেগুলো দিয়ে বাইতুল্লাহর দিকে আমরা এখন রওনা হচ্ছি। এটা একটা বিশাল বড়, এটাই হলো সংক্ষিপ্ত ইতিহাস। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এই বিষয়ে আরও কিছু কথা ইনশাল্লাহ শুনবো। আমরা কিছু প্রশ্নোত্তরে যাব আপনি অনুমতি দিলে। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন নিশা, উনি লিখেছেন যে সবাই বলে যারা আত্মহত্যা করে তারা নাকি আকাশে গাছে গাছে উড়ে বেড়ায়, তাদের নাকি আল্লাহর কাছে জায়গা হয় না। সবাই বলে আত্মহত্যাকারী নাকি কোনো দিনও জান্নাতে যেতে পারবে না। এটা কতটুকু সত্য জানালে উপকৃত হব। জি, ধন্যবাদ বোন। আসলে প্রথমে যে কথাটি আপনি বলেছেন যে আত্মহত্যা যারা করে তাদের আত্মাটা আকাশে আকাশে উড়ে আল্লাহর কাছে যায় না, বিষয়টা এটা ওইভাবে হাদিসে এরকম কোনো বর্ণনা আসে নাই। তবে পরের কথাটা আছে, সেটা হলো যে আত্মহত্যা যে করে সে জাহান্নামী,
এখন প্রশ্ন হলো সে কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ হলো যে আপনার জীবনটা, আমার জীবনটা, এই জীবনটার মালিক তো আমি না। আমার এই হাতটা, এটার মালিক আমি না। আমার এই দেহটাকে যে সুন্দর করে আল্লাহ বানিয়ে দিয়েছেন, এটাকে ক্ষতিগ্রস্ত করার অধিকার আপনাকে আমাকে আল্লাহ দেননি। তো এইরকম, আর আমার জীবনটা আমি নিজে জুলুম করে নষ্ট করে দিব, এই অধিকারও আল্লাহ দেয়নি। আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে নিজের উপরে জুলুম করার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। এবং এটার সিদ্ধান্ত বলে দিয়েছেন। বলে দেওয়ার পরেও যখন নাকি আপনি আপনার নিজের জীবনের উপর, কোনো ব্যক্তি কোনো জীবনের উপর এরকম কাজ করে, তখন আল্লাহ ক্রোধান্বিত হন। এই জন্য তার জন্য জাহান্নামী হওয়ার ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। সুতরাং এইরকম কাজ আপনি হতাশ হতে পারেন না। আসলে জীবনটা ধ্বংস করবেন কেন? একজন মানুষকে আপনি পছন্দ করেন, পাননি, সেজন্য আপনি জীবন ধ্বংস করবেন কেন? ব্যবসায় অনেক লস হয়ে গিয়েছে, সেজন্য তো আল্লাহ দায়ী না। নিশ্চয়ই আপনারও কিছু ভুল আছে। আপনি বেমালুম বে হিসেবে খরচ করেছেন, হিসাব ছাড়া চলেছেন, আপনি আপনার যতটুকু আপনার সামর্থ্য তার চেয়ে বেশি পরিকল্পনা করেছেন। এরকম অনেক সমস্যা আমাদের আছে। তো সেজন্য মৃত্যুই তো কোনো কিছুর সমাধান না। তো সেই জন্য এই সিদ্ধান্তগুলো নিজের নেওয়ার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। এই জন্য যারা আত্মহত্যা করবে তাদের জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। শেখ, আমরা একজন দর্শককে নেব, ফোন আছে, ফোনে আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি মোহতারমা, বলুন, আমরা শুনতে পাচ্ছি। ও হুজুর, আমরা যে ফজরের পরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ি, মানে ওই বিছানা থেকে না উঠে, কথাবার্তা না বলে, ওই নামাজটা পড়লে কি পরে আবার যে যখন 9টা-10টা বাজবে তখন কি যে আবার তাশতের নামাজ পড়া লাগবে, নাকি ওই ইশরাকের নামাজ পড়লে হয়ে যাবে, নাকি দুইটা নামাজই এক? মানে এটাই একটু বিস্তারিত। আচ্ছা, বুঝতে পেরেছি। আবার অনেক সময় আমরা দেখা যায় কি হয়তো বাথরুমের একটু কাজ লেগে যায়, অনেক সময় নামাজ থেকে নামাজ সেরে বাথরুমে যেতে হয়, তা ওই সময় কি ওই নামাজটা পড়লে হবে? বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কেউ জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসার সুন্নাত পদ্ধতি কি? আচ্ছা, আমি একটা হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়েছি, তা সে ওই 11টা জুতা দিয়ে নাকটি ভেঙে দেয়, আর হচ্ছে কুরআনের আয়াত দিয়ে মাদুলি দেয়, এগুলোকে নিয়ে যাবে? আচ্ছা, এটা একটু বলবেন। আচ্ছা। আর হুজুর, আমার একটা অনুরোধ ছিল আপনাদের কাছে। জি বলুন প্লিজ। এই অনুষ্ঠানটা আগে বিকাল 4টায় হতো, ওই সময় মনে করেন কি গরমের দিনে ভালোভাবে দেখে আসলে নামাজটা পড়তে পারতাম, শীতের দিনেও নামাজটা পড়াও যেত, দেখাও যেত, কিন্তু এখন রাত 11টায় হয়ে আসলে তো তাহাজ্জুদে ওঠা অনেক কষ্ট হয়ে যায়, আর 11টা পর্যন্ত জেগে থাকাও অনেক কষ্টের ব্যাপার। এখন আমি নিয়মিত দর্শক ছিলাম আপনাদের এই অনুষ্ঠানটা, শিখতে পারতাম, কিন্তু এখন আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক শুকরিয়া। আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনাকে মোবারকবাদ। আর এ বিষয়ে বলবো, আসলে তাহাজ্জুদে যদি কঠিন হয়ে যায় তাহলে আসলে আগেভাগেই শুয়ে পড়া উচিত। এই অনুষ্ঠানটা কিন্তু পুনঃপ্রচারও হয় পরের দিন যথাসম্ভব বেলা 1টায়, আগামীকাল বেলা 1টায়ও এটা কিন্তু পুনঃপ্রচারিত হবে, আপনি তখনও দেখে নিতে পারেন। কিন্তু তাহাজ্জুদের জন্য আপনাকে আগে শুতে হলে আগে শোয়া উচিত, এবং আপনার যাতে তাহাজ্জুদ এবং ফজরে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য অনুষ্ঠান এটা দেখতেই হবে এমন কোনো কথা না, আপনি পুনঃপ্রচারটা দেখতে পারেন। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কথা বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, জি হুজুর, আমার ছেলের নিয়ে একটা কথা ছিল। জি প্লিজ বলুন। আমার ছেলে আপনার এই বেশ কিছুদিন ধরে বিয়ে করতে চাইতেছে, ওর বয়স আপনার হইছে 24। আচ্ছা। আমি ওরা যে বিয়ে করু, কিন্তু ওই যেখানে পছন্দ করে ওরা একটু মানে আমাদের থেকে একটু অর্থের দিক থেকে একটু বেশি। তখন এখন ওর আব্বা বলতেছে যে আমার কোনো সমস্যা নাই, তুমি বুঝো, আমাদের ওইরকম ভাবে আর্থিক অবস্থা ওদের সাথে সামঞ্জস্য না। কিন্তু ছেলে প্রতিদিনে আমার যে ই করতেছে, আমি কোন দিক দিয়ে যাইতে পারতেছি না, আমি কি করবো কিছুই বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এখন আপনার কি করণীয়? জি, আর কোনো প্রশ্ন আছে? আমি কি করবো? জি, আর প্রশ্ন বলতে কি, আমি বিয়েতে যেটুক খরচ হয় ওইটুক আমি বহন করতে পারবো, কিন্তু পরে যে ছেলেরা আমি বউ সহজেই করবো ওইটা তো আমার মানে আপনার ছেলে এখনো বেকার, মানে করে না। হ্যাঁ, জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, শায়েখ ইনশাআল্লাহ পরামর্শ দেবেন ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক,
বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞ আলেম দ্বীন এবং খতিব বাইতুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনার মূল্যবান সময়ে আমাদের সাথে শেয়ার করছেন। শাইখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নোত্তরে যেতে পারি যদি আপনি অনুমতি দেন। আমাদের এক বোন প্রথমে ফোনে যেটি জানতে চেয়েছেন যে ইশরাক এবং চাশতের সালাত, ফজরের সালাতের পরে মুসল্লায় বসে থেকে 2 রাকাত সালাত আদায়, কিন্তু তার মধ্যে যদি আবার বাথরুমের প্রয়োজন পড়ে তাহলে বাথরুমে তিনি যেতে পারবেন কিনা, তাতে করে সেই সালাতের ফজিলতে কোনো সমস্যা হবে কিনা? জীবন ইশরাক এবং চাশত এটা দুটি নামাজ, যেটাকে আমরা চাশত বলি, এটা তো ফার্সি শব্দে বলি, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সলাতুদ দুহা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদায় করতেন সলাতুদ দুহা। ইশরাক হলো শরুক থেকে, অর্থাৎ যখন নাকি সূর্যোদয় হয়, সূর্যোদয়ের পরে যে নামাজটা পড়া হয় এটা হলো ইশরাক। চাশত হলো এই সূর্যোদয়ের পরে সূর্যটা যখন আরও একটু উপরে ওঠে, এটা তেজস্বিতা যখন আর একটু বেড়ে যায়, তখন যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় চাশত বা সলাতুদ দুহা। এটা টাইম ধরেন এখনকার টাইম অনুযায়ী ধরেন 8টা অথবা 9টা, অর্থাৎ 7:30, মানে 8টা থেকে নিয়ে 9টা, এই যে একটা সূর্যটা তেজস্বিতা যখন মানে এটা অনুভব হয়, এই সময়টা হলো সলাতুদ দুহা বা চাশত। ইশরাক নামাজের ব্যাপারে হাদিসের যে বর্ণনা আছে যে কেউ যদি ফজর নামাজের পরে বসে থাকলো, এরপরে যে নামাজ পড়লো তার জন্য ফজিলত। এখন আপনার প্রশ্ন হলো, ফজর নামাজের পরে আপনি যায় নামাজে বসে আছেন, কোনো কারণবশত যদি আপনার অর্থাৎ ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ওই কার্য সেরে উজু করে আবার যায় নামাজে এসে বসলে এরপরে আপনি এটা ফজিলত পাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি ফজিলত পাবেন, কারণ যেই প্রবলেমটা, এই প্রবলেমটা আল্লাহ প্রদত্ত, এটা আপনার আমলের মধ্যেই একটা কাজ, সুতরাং এর দ্বারা আপনি সওয়াব থেকে কোনো মাহরুম হবেন না। সুতরাং এই অবস্থায় আপনি ইশরাক নামাজ পড়তে পারেন। তো ইশরাক পরে কিন্তু ওই অবস্থায় কিন্তু আপনার চাশত পর্যন্ত অপেক্ষা করার কোনো নিয়ম নেই। আপনি ইশরাক পড়া শেষ, আপনি ফারেগ হয়ে যাবেন, আপনি আপনার নিজস্ব কার্যক্রমে আপনি থাকবেন। এরপরে আপনি 8টা 9টা এই সময়ের মধ্যে আপনি তখন আবার একটু সুযোগ বের করে আপনি 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়বেন। এটাই হলো চাশত বা সালাতুদ দুহা। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আশা করি আপনি উত্তর পেয়েছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই অনুযায়ী আমল করার এবং আমাদের প্রত্যেককে সেই অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। শেখ, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। চৈতি আলম নামে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কোনো মহিলার মাহরাম আছেন এবং হজ করার তার সামর্থ্য আছে মাহরামকে নিয়ে, কিন্তু তার ছোট বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাকে রেখে যাওয়ার মতো কেউ নেই, তো তিনি মাহরামকে যদি না নেন, মাহরামের কাছে বেবি রেখে হয়তো তার স্বামীর কথা হয়তো বুঝিয়েছেন, তিনি অন্য মহিলাদের জামাতে হজে যেতে পারবেন কিনা, মহিলাদের সাথে একসাথে, মানে মাহরাম ছাড়া যেতে পারছেন কিনা? প্রথম কথা হলো যে বোন, যেই স্ত্রী তার ছোট বেবি আছে সেই বেবিকে রেখে যাবেন, তোর মাহরাম তার আছে, প্রথমত ধরি তার স্বামীকে রেখে তার কাছে বেবি রেখে হজে যাওয়া প্রশ্নই ওঠে না। কারণ হলো তিনি যে হজে যাবেন, হজে যাওয়ার মহিলাদের জন্য শর্তের মধ্যে একটা শর্তই হলো মাহরাম থাকা। দ্বিতীয় কথা, পৃথিবীতে একজন স্ত্রীর জন্য সর্বোত্তম মাহরাম হলো তার স্বামী। এই স্বামীকে নিয়ে সে যাবে, এখানে স্বামীর কাছে বাচ্চা রেখে শরীয়ত এমন বাধ্যতা করে দেয়নি যে বাচ্চা রেখে তারপরে অন্য মহিলার সাথে আপনি হজে যাবেন না, এটা বৈধ না, এটা নাজায়েজ, এটা করা যাবে না। যদি আপনার এমন সমস্যা হয়, মাহরাম নিতে না পারেন, অথবা এখন বাচ্চা আছে, বাচ্চা লালন পালন গত কারণে আপনি যেতে পারছেন না, তাহলে প্রয়োজন আপনি ডিলে করবেন, মাহরাম নিয়ে তারপর আপনি যাবেন, তবুও এই অবস্থা যাওয়া যাবে না, এটা শরীয়ত সম্পূর্ণভাবে নাজায়েজ করে দিয়েছে। জি, অনেক অনেক শুকরিয়া। হাদিসের স্পষ্ট বর্ণনা আছে, লা তুসাফিরুল মারাতু ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, অর্থাৎ মাহরাম ছাড়া কোনো সফর কোনো মহিলারা করবে না। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। হুজুর, আমি ফজরের পর সূরা ইয়াসিন আর রহমান পাঠ করি। আলহামদুলিল্লাহ। মাগরিবের পর ওয়াকিয়া পাঠ করি
মাগরিবের পর কি সূরা ইয়াসিন পাঠ করতে পারবো? কোন এক আচ্ছা। সাহেব বলেছেন ফজরের সূরা ইয়াসিন পাঠ করলে সারাদিন আল্লাহর জিম্মায় থাকে। আমরা যদি মাগরিবের পর সূরা ইয়াসিন পাঠ করি তাহলে কি সারা রাত আল্লাহর জিম্মায় থাকবো? জি 2 নম্বর প্রশ্ন, জি প্লিজ। আমরা যে আজান শুনে আজানের জবাব দিয়ে থাকি, তারপর দোয়া পড়তে হয়, কোন দোয়া পাঠ করব? এই দোয়া পাঠ করলে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা? জি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝো। আর একটা প্রশ্ন, জি ওই যে কি অবস্থায় আমরা যে আজানের জবাব দেই, আজানের জবাব এবং দোয়া বলতে পারবো? কি অবস্থায়? মাসিক অবস্থায়। আচ্ছা জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও প্রশ্ন এসছে। তার আগে আমাদের আরেক বোন ফোনে প্রশ্ন করেছেন যে ওনার ছেলের বয়স 24 বছর, এখনও বেকার, কিন্তু বিয়ে করতে চাচ্ছেন এবং ছেলে যেখানে পছন্দ করেছেন তাদের পরিবারের সাথে তাদের পরিবারের কুফু হচ্ছে না, মানে তারা আর্থিকভাবে একটু বেশি স্বাবলম্বী রয়েছেন এবং সেখানে সেজন্য তার মা, যিনি আমাদের বোন প্রশ্ন করেছেন, তিনি প্রথমত চাচ্ছেন না, তার মন সায় দিচ্ছে না, কিন্তু ছেলের বাবা বলছেন যে হ্যাঁ তুমি দেখো। আর মা বললেন যে তার বিয়ে চালানোর মতো খরচ তিনি বহন করতে পারবেন, কিন্তু বিয়ের পরবর্তী তার সংসার চালানোর মতো সাধ্য তার নেই। এখন এই অবস্থায় তিনি পরামর্শ চেয়েছেন। জি, এখানে একটা বিষয় যে আসলে আমরা ছেলেদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করি, এটা ঠিক আছে, এবং ছেলেদের প্রাপ্তবয়স্ক করে বিয়ে করা দরকার। তো প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্য কিন্তু শুধুমাত্র দৈহিক এবং এই শারীরিক সামর্থ্য এটাই না, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ সহ সব কিছুর জিম্মাদারি নেওয়ার মতো সেই সামর্থ্যটাও কিন্তু ছেলেকে অর্জন করতে হবে। ছেলে বিয়ে করার পরে মা বাবার উপর দ্বারস্থ হয়ে থাকবে। এখন মেয়েটার প্রয়োজন, এখন হয়তো বললো যে এটা প্রয়োজন, বললো যে তুমি আমার বাবার কাছে বলো অথবা আমার মায়ের কাছে বলো, এটা তো এই মেয়ের পক্ষে সম্ভব না। তো এই বিষয়গুলোকে একটু খেয়াল করতে হবে। তখন আপনি বোন যে প্রশ্নটি করেছেন, আপনার ছেলে বিয়ে করতে চায়, এটা ঠিক, তবে এখন যেহেতু বেকার এবং এই অবস্থায় মাত্র হয়তো স্টুডেন্ট লাইফ হয়তো শেষ করলো, তার অবশ্যই কোনো একটা কাজে ঢোকা উচিত। আল্লাহ কিন্তু এভাবে বলে দেয় নাই যে তুমি এরকমভাবে বেকার থেকে তুমি দুনিয়ার জিম্মাদারি তুমি নিয়ে নিবে, এটা ঠিক আছে, এটা আল্লাহ কিন্তু বলেন নাই। আমার সাধ্যমতো কাজ করা এবং আমি সেখানে বিয়ে করা। আবার দ্বিতীয় কথা হলো, বিয়ে করার ক্ষেত্রে কিন্তু কুফু অর্থাৎ সমতার বিধান, এটা একটা উল্লেখযোগ্য বিধান। কারণ হলো যে এটা যদি মেনটেন না হয় তাহলে কিন্তু এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে পারস্পরিক ভালোবাসাটা অনেকটাই একটু মানে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে দেয়। তো এই অবস্থার মধ্যে যেই আপনার ছেলে যেখানে পছন্দ করেছে, এখানে যদি আপনি মনে করেন যে এখানে যদি আপনি সম্পর্ক করলে সেটাকে ধারণ করতে পারবেন, তাইলে আপনি করতে পারেন। ছেলে বিয়ে করতে চাইছে, যদি আপনি করাতে চান আপনি করাতে পারেন, তবে ছেলেকে বোঝানো ছেলে আবেগের মধ্যে আছে, কারণ আপনাদের যেই লেভেল এই লেভেলেই যাওয়া উচিত। বরং আপনার চাইতে নিচু লেভেলে যেতে পারেন, কিন্তু আপনার চাইতে হাই লেভেলে যাওয়া বৈবাহিক সম্পর্কের ব্যাপারে এটা যথেষ্ট বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে পারে। এতটুকুই হলো আমরা পরামর্শ দিচ্ছি, যেহেতু সিদ্ধান্ত দেওয়ার মতো জায়গা আমাদের নেই। কারণ ছেলে 24 বছর হয়েছে, বিয়ে করতে চায়, আমরা নিষেধ করতে পারবো না। আর আপনি মা এবং বাবা আপনারা আছেন, আপনারা আপনাদের পরিবারের অবস্থা বুঝেন, সেটা বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক জি আলহামদুলিল্লাহ, বলুন বোন, আমরা শুনতে পাচ্ছি। আমি একটা প্রশ্ন করতে চাই। জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড একজনের সাথে ব্যবসা করে, জি, যার সাথে করে উনি বলছে যে এই ব্যবসায় কোনো লস নাই, কিন্তু লাভ যা হোক তা আপনাকে জানার দরকার নাই, আমরা আপনার মাসে 6 থেকে 7,000 টাকা দিব। এটা কি এখন সুদের ভিতরে পড়ে নাকি, এই কথাটা জানার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এই একটাই প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরবো অল্পক্ষণের মধ্যে, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শায়েখ, আমাদের হাতে প্রশ্ন আছে, আমরা প্রশ্নোত্তরে যাব। আমাদের এক বোন, উনি কিছু প্রশ্ন করেছেন, 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি সকালে সূরা ইয়াসিন পড়তেন বা এখনও পড়েন, আবার মাগরিবের পরও পড়েন সূরা ইয়াসিন। মাগরিবের পর সূরা ইয়াসিন পাঠের ফজিলত আছে কিনা সেটি জানতে চেয়েছেন। মাগরিব নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করার ব্যাপারে কোনো সহি বর্ণনা আমাদের জানা নেই, কারণ কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে, সেখানে মাগরিবের পরে ওয়াকিয়া পড়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সূরা ইয়াসিন সাধারণত ফজর নামাজের পরে পড়ার এটাই হলো সুন্দর সময় এবং এটাই হলো নির্দেশনা। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমাদের এই বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আজানের পরের দোয়া, আজান শোনার পরে, আজানের শেষ হওয়ার পরে কি দোয়া পড়বেন সুন্নাহ অনুপাতে, সেটি জানতে চেয়েছেন। জি, আপনি দোয়াটি বলতে চেয়েছিলেন, তো আসলে আমাদের সময় স্বল্পতা এবং আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা আসলে সবগুলো শুনতে পারি না। আমরা যে দোয়াটি আমরা শুনে থাকি এই দোয়াটাই পড়ব। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বাস এতটুকুই হলো দোয়া, হাদিসে বর্ণিত দোয়া এতটুকু। কিন্তু এর আগে পরে আরও কিছু শব্দ যেটা যুক্ত করা হয় এটা হাদিসে বর্ণনা নাই। এটা আমাদের দেশে আবেগতাড়িত হয়ে শব্দের অর্থ ভালো এরকম কথায় দেওয়া হয়। তো এটা হলো সুন্নাহসম্মত দোয়া। এই দোয়াটা আপনারা আজান শেষ হলে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া। আমাদের এই বোনের আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের মা বোনদের যে মানে মাসিক যে অসুস্থতা, এই সময়ে তিনি আজানের উত্তর দিতে পারবেন কিনা? জি, আজানের জবাব আপনি দিতে পারবেন। এই অবস্থার মধ্যে যখন আপনি মাসিক অসুস্থতার মধ্যে থাকেন, সেই অসুস্থতাকালীন সময়ে আপনি তাসবিহ পাঠ করতে পারবেন, দরুদ পাঠ করতে পারবেন, আজানের জবাব দিতে পারবেন, শুধুমাত্র আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবেন না। জি, অনেক অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার প্রশ্নটা ছিল, ওই নিঃসন্তান দম্পতিরা সন্তান দত্তক নেয়। আচ্ছা, জি, তো এই ক্ষেত্রে মানে যদি ছেলে সন্তান দত্তক নেয়, তাহলে সেটা মায়ের জন্য বড় হইলে, এই ছেলেটা বড় হইলে মায়ের জন্য মাহরম হচ্ছে কিনা, আর যদি মেয়ে হয় মেয়ে পিতার জন্য মাহরম হচ্ছে কিনা বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য মাহরম হচ্ছে কিনা, এই বিষয়টা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরও একটি প্রশ্ন এসছে। তার আগে আমরা অনলাইন থেকে এবারে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমাদের এক বোন সাইদা মিম, উনি লিখেছেন, আমার বাবা কিছু ঋণ রেখে মারা গিয়েছেন, জমি বিক্রি করে টাকা নিয়েছেন এবং এখনও কিছু টাকা নেওয়া বাকি আছে, কিন্তু দলিল তাকে দেয়া হয়নি বলে পুরো টাকাটা পুরো টাকাটা যে ব্যক্তি মানে ক্রয় করেছেন তিনি পুরো টাকাটা দেননি দেখে তাকে দলিল দেওয়া হয়নি। যার কাছে ঋণ তার কাছেই বাবার অনেক সম্পত্তিও রয়েছে, মানে যিনি জমি কিনেছেন তার কাছে আবার অন্য সম্পত্তিও তার বাবার রয়েছে এবং বিক্রয়কৃত জমি তার অন্য জমির সাথে রয়েছে, কিন্তু ওই লোক আমাদের জমি ভাগ করে দিচ্ছেন না। যেহেতু জমি একসাথে, উনি বেশি টাকা পাওয়ার আশায় এমন অংশ নিতে চান যে অংশটির মূল্য বেশি। এই অবস্থায় আমার বাবার কি গুনাহ হবে কিনা? বিষয়টা একটু এখানে এই মানে যে প্রশ্নটা করা সেটা অনেক এলোমেলো এবং অনেক পেঁচানো। জি, তো এখানে মূল যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি বা যেটা আমরা যতটুকু আমরা জবাব দেওয়াটা আমাদের জন্য সহজ এবং যেটা প্রয়োজন মনে করছি, সেটা হলো যে আপনার বাবা জমিন বিক্রি করেছে, এখন যার কাছে বিক্রি করেছে তিনি টাকা দেয়নি, টাকা না দেওয়ার কারণে তিনি দলিল দিচ্ছে না, এটা তার অন্যায় হচ্ছে কিনা? প্রশ্নটি শুনে মনে হচ্ছে তিনি হয়তো তার বাবা হয়তো তার আত্মীয়, মানে ওয়ারিশ, হয়তো তার চাচা হতে পারেন এখানে, যিনি যদিও তিনি উল্লেখ করেননি, যেহেতু বলেছেন যে ওই জমির সাথে আরো জমি রয়েছে, সম্পদ রয়েছে, তাহলে এরকম হতে পারে। জি,
এখন এখানে বিষয়টা তো আসলে খুব অস্পষ্টতাও আছে, আবার পেঁচানো আছে। তো এখন আমরা সামগ্রিক যতটুকু আমরা বুঝি অতটুকুর মধ্যে যে জবাবটা দিতে চাই সেটা হলো যে স্বাভাবিকভাবে জমি বিক্রি করার পরে যদি যার কাছে আমি বিক্রি করলাম তিনি যদি আমাকে পুরো টাকা না দিয়ে থাকেন, তাকে যদি আমি দলিল দিয়ে দিই, পরবর্তীতে টাকা আমার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমি যদি দলিল না দিই, অর্থাৎ যিনি জমি বিক্রি করলেন তিনি যে দলিল দিচ্ছেন না, এটা তার অন্যায় হচ্ছে না। তার মানে আপনার বাবা দলিল না দিলে, টাকা না পেয়ে দলিল না দিলে কোনো সমস্যা নেই। এক নাম্বার 2, আপনি এখানে ইন্তেকাল করেছেন, বেঁচে নেই, বাবা ইন্তেকাল করেছেন, আচ্ছা। এখন আবার এই জমির সাথে অন্য জমি আছে এবং যিনি জমিটা কিনেছেন তিনিও জমিটা বুঝিয়ে দিচ্ছেন না। তো আপনি যেটা সন্দেহ করেছেন যে হয়তো পারিবারিক মিরাসের সাথে সম্পৃক্ত হয়তো চাচা কেউ হতে পারে। তো আসলে এই বিষয়টা এখানে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। সেজন্য এখন আপনার বাবা যেটা করেছেন সেটা আপনার বাবা করেছেন, সেটা অন্যায় করেননি। তবে এখন আপনাদের যাদের সাথে এই সম্পর্কটা রয়েছে তো সেটা আপনাদের স্থানীয়ভাবে এটা মীমাংসা করে নেওয়া উচিত, যাতে করে এটা যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হয়। কারণ এখানে মাসআলা সংশ্লিষ্ট কোনো বিষয় অবশিষ্ট নেই, এজন্য আমরা ওই দিকে যেতে পারছি না। যে এটা ঝুলিয়ে না রেখে এটা মীমাংসা করে নিয়ে, এটা আসলে আপনাদের পারিবারিক মীমাংসার বিষয়। স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, ইউপি সদস্যরা আছেন, তাদের মাধ্যমে এটা সমাধান করে নেওয়া উচিত। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের আরেক বোন অনলাইনে মাহফুজা মুস্তাফা, উনি লিখেছেন রাস্তাতে যে ভিক্ষুক থাকে ওদের টাকা দিয়ে সাহায্য করলে কি সওয়াব হবে, যেহেতু অনেকে এভাবে ব্যবসা করে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। কোরআনে কারিমের যে বক্তব্য আম্মা সাইলা ফালা তানহার, যে তোমার কাছে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তুমি তাকে ধমক দিও না, এই কথাটা কোরআনের বর্ণনা। হাদিসের বর্ণনা যেটা আমরা বলে থাকি যে তোমার কাছে যদি ঘোড়ার পিঠে উঠেও যদি কেউ এসে যদি তোমার কাছে ভিক্ষা চায় তাকে তুমি খালি হাতে ফেরত দিও না, সবই সত্য। তবে রসুলের যুগে ভিক্ষুক ছিল না। যদি কেউ হাত পেতে খাওয়ার মতো অবস্থা দেখেছেন, আল্লাহ রসুল তাকে কর্ম করে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যে অরিজিনাল যে মানে অভাবী কে সেটার ব্যাপারে ব্যাখ্যাও হাদিসের মধ্যে দিয়েছেন, যে ওই ব্যক্তি সত্যিকারে অভাবী না, যেই ব্যক্তি তার প্রয়োজন পূরণ করার জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, বরং ওই ব্যক্তি অভাবী যার প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে সে চাইতে লজ্জাবোধ করে। এটা হলো হাদিসের বক্তব্য। তো সেই দৃষ্টিকোণ থেকে ভিক্ষাবৃত্তিটা শরীয়তে জায়েজ নেই। এখন যে ভিক্ষুকরা রাস্তাঘাটে আছে, এই সমস্ত পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দেওয়া জায়েজ নেই, কারণ এটার সাথে অনেকগুলো জড়িত। অনেক ভিক্ষুক আছে যারা স্বাবলম্বী এবং যাদের সহায় সম্পদ আছে। প্রথম কথা হলো যে আপনি যদি জাকাতের ফান্ড থেকে তাদেরকে দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। সাদাকাতুল ফিতর যদি আপনি দেন তাহলে সাদকাতুল ফিতর আদায় হবে না। বহুত ভিক্ষুক আছে গ্রাম এলাকায়, তাদের অনেক সম্পত্তি আছে, এবং বাংলাদেশে এমন অনেক ভিক্ষুক আছে যাদের 3 তলা 5 তলা 6 তলা বাড়িও আছে। সবচেয়ে বড় কথা, এই ভিক্ষুকের একটা অর্গানাইজেশন আছে এবং এটার উপরে বিশাল বড় চাঁদাবাজি, বিশাল বড় কমিশন এগুলি হয়। সুতরাং এই পেশাদার ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন না। ভিক্ষা দেওয়ার মানে হলো এই পেশায় মানুষকে উদ্বুদ্ধ করা। এদেশের মানুষ যদি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিত তাহলে ভিক্ষুক কিন্তু এত রাস্তায় পাওয়া যেত না। এই ভিক্ষা দেওয়া যাবে না, বরং এমন ব্যক্তিকে দিন যিনি অভাবী কিন্তু চাইতে পারে না, আপনার পরিচিতজন অপরিচিতজন, অথবা ভিক্ষুকদের মধ্যে এমন যদি কেউ থেকে থাকে যাকে দেখছেন যে হাত পা নেই, পঙ্গু, এরকম কোনো যদি থাকে তাহলে তাকে আপনি দিতে পারেন, ব্যাস এতটুকুই। কিন্তু সুস্থ সবল কোনো মানুষকে আপনি ভিক্ষা দিবেন না, এতে করে আপনার গুনাহ হবে। যেহেতু এই কাজটা নাজায়েজ, আপনি এদেরকে ভিক্ষা দেওয়া মানে হলো তাদেরকে এই কাজের মধ্যে পুনর্বাসন করা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছে শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন, আমার ছেলে জি 7 বছর মাদ্রাসায় পড়েছে, কিন্তু এখন শুক্রবার নামাজও পড়ে না, এত বলি তাও পড়ে না। তাহলে ও কি আমল করলে পারে? ও আচ্ছা আবার আগের মতন হয়ে যাবে? ইসলাম কি বলে? এই আমার প্রশ্ন। 7 বছর মাদ্রাসায় পড়েছে, জি এখন 7 বছর মাদ্রাসায় পড়ে, এখন বাড়িতে এসে এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুক্রবার জুম্মার নামাজও পড়ে না। ইন্নালিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ছেলের জন্য কি আমল করতে পারে? আর আমার ছেলেকে আল্লাহ হেদায়েত করুক, আপনারা দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আপনি দোয়া করুন
আর শায়েক বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমি করি, আল্লাহর কাছে করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। আমি গুনাহগার পাপী বান্দা, তো ইনশাআল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম একটু আমার ছেলে শায়েক বলবেন, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, শায়েকের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েক, অনেক শুকরিয়া আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সময় হয়তো আমরা মিনিট 5 পাবো বিইজনিল্লাহি ওয়া বিতাওফিক। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব। প্রথমে যে প্রশ্নটি রাখছি, আমাদের এক বোন, উনি জানতে চেয়েছেন যে ওনার স্বামী অন্য আরেকজনের সাথে পার্টনারশিপ ব্যবসা করছেন, কিন্তু ওই ব্যক্তি বলেছেন যে আপনার লাভ লস হিসেব করার দরকার নেই, আপনাকে মাসে 7,000 টাকা দেব। এই টাকা এইভাবে এটা জায়েজ হবে কিনা নেওয়া? না, আসলে এইভাবে এটা সুদ, অর্থাৎ এভাবে কোনো লাভ লসের চিন্তা করার দরকার না। আপনাকে প্রতি মাসে আমি 7,000 টাকা দিব কিংবা কম বেশি দিব, এখানে কম বেশি করলেও এটা সুদই হবে, কারণ যেহেতু এখানে ব্যবসার কোনো লাভ লসের হিসাব নেই, মূলধন ঠিক থাকবে, ফিক্সড টাকা পাবে, এটা সুদ। জি, অনেক শুকরিয়া শায়েক। এরপর আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনেক নিঃসন্তান দম্পতিরা ছেলে কিংবা মেয়ে দত্তক হিসেবে নেন, তো ছেলে যখন বড় হয়ে যাবে যে মায়ের জন্য সে মাহরাম হবে না নন মাহরাম, এবং একই রকম মেয়ে যদি বড় হয় তাহলে বাবার জন্য মাহরাম হবে না নন মাহরাম হবে? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজে এই বিষয়টা অনেকেই জানে না। দত্তক সন্তান, যেটাকে আমরা সহজ বাংলায় বলি যে পালক পুত্র, পালক সন্তান, সেটা মেয়ে কিংবা ছেলে যেটাই হোক না কেন, পালক সন্তান যারা নিচ্ছেন তাদের জন্য শরীয়তের মাসালা হলো, যদি আপনি পুত্র সন্তান পালক নেন, তাহলে আপনার স্ত্রীর সে যদি দুগ্ধ পান করে, কোনো ছোট বাচ্চা, আর আপনার স্ত্রী যে কোনো কারণেই হোক, নিঃসন্তান হলে তো সাধারণত দুগ্ধ পান করার সুযোগ নেই, কিন্তু অনেক সময় অনেক কারণ হতে পারে যে তার এরকম হয়েছে, কিন্তু যে কোনো কারণে সন্তান চলে গেছে, হয়তো আর এখন হচ্ছে না, যে কোনো কারণে শরীয়তের মাসালাটা বলছি, দত্তক অর্থাৎ পালক পুত্র যদি আপনি নেন, সেক্ষেত্রে ওই পুত্র যদি আপনার স্ত্রী দুধ পান করে, তাহলে এই ছেলে আপনার স্ত্রীর জন্য পুত্র হিসেবে ধর্তব্য হবে এবং তার সাথে স্বাভাবিক সন্তান হিসেবে সারা জীবন দেখা সাক্ষাৎ করা তার জন্য জায়েজ। ঠিক একই অবস্থায় যদি কোনো মেয়ে আপনি পালক নেন, এই মেয়ে যদি আপনার স্ত্রী দুধ পান করে, তাহলে একই হুকুম। সাধারণত এটা হয় না, যারা সন্তান দত্তক নেন তারা সাধারণত নিঃসন্তান থাকেন। এই অবস্থায় পুত্র সন্তান পালক নিলে এই পুত্র সন্তান বালেগ হওয়ার পরে এই মায়ের সাথে দেখা করা জায়েজ নেই। যদি কন্যা সন্তান পালক নিয়ে থাকেন, কন্যা সন্তান বালেগ হওয়ার পরে বাবার সাথে দেখা করা জায়েজ নেই, কারণ শরীয়তে এটা পালক, এ কিন্তু বাবা না, এ কিন্তু পালক কিন্তু মা না, এটা শরীয়তের মায়ের হুকুম না, শরীয়তের বাবার হুকুম না, দুজন থেকে পর্দা করা ফরজ। অনেক শুকরিয়া শায়েক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের হাতে আর মিনিট 2 সময় আছে। আমাদের এক বোন জানতে চেয়েছেন, ওনার ছেলে 8 বছর মাদ্রাসায় পড়েছেন, কিন্তু এখন নামাজ পড়েন না। জি বোন, 8 বছর মাদ্রাসায় পড়েছে, এখন নামাজ পড়ছে না, আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এরকম অনেকেই হয়, শয়তানের ওয়াসওয়াসা তো একটু বেশিই থাকে। আপনি দোয়া করেন, সময়ের ব্যবধানে হয়তো ইনশাআল্লাহ ফিরে আসবে, কারণ যেহেতু ওর ভিতরে মাদ্রাসার ওই শিক্ষাটা আছে, হয়তো এখন বয়সের কারণে অর্থাৎ এই চঞ্চলতার কারণে সে হয়তো বিভিন্ন বন্ধু বান্ধব অথবা যে কোনো কারণেই হোক সে এখান থেকে দূরে আছে, শয়তানের ওয়াসওয়াসা পুরোপুরি আছে। দোয়া করেন আল্লাহ যেন তাকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, এবং আপনি তাকে মাঝে মাঝে এই বিষয়টা একটু বলবেন যাতে করে সে নামাজের দিকে একটু যত্নবান হয়। আমরা দোয়া করি ইনশাআল্লাহ সে নামাজের প্রতি যত্নবান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর এগুতে পারছি না, খুবই একটা প্রশ্ন শায়েক, এটা ছোট করে আপনি দিতে পারবেন। মোহাম্মদ সুলাইমান উনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পরিবর্তে অন্য ব্যক্তি হজ বা উমরা করতে পারবেন কিনা? জি, মৃত ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে বদলি হজ অন্য কেউ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শায়েক, আজকে আর আমরা এগুতে পারছি না, আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আবারও। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা এখানেই আজকে শেষ করছি আমাদের আয়োজন। শায়েকের মাধ্যমে আমরা যে সকল বিষয় অবহিত হলাম,
বিশেষ করে আজকে হজ এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রসঙ্গে আমরা যা যা জানলাম, সবগুলো বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমলে নেওয়ার এবং সে অনুপাতে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সেই সঙ্গে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহর কাছে কায় মনোবাক্যে এবারে আমাদের দেশ থেকে এবং সারা বিশ্ব থেকে যারা পবিত্র হজ পালনের জন্য মক্কা আল মুকাররমায় যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর রূপে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রত্যেককে জীবনে অন্তত একবার হলেও হজ করার, তার ঘর জিয়ারত করার তৌফিক এনায়েত করুন, আমিন। আপনাদের প্রত্যেককে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।